আর এই মুহূর্তে আরেকটি বড় খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশের ঘটনাতেই আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে, এমনই দাবি করেছে আরএসএস। ভারত সরকারের কাছে আরএসএস এর দাবি যে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে, এমনটাই দাবি করা হয়েছে আরএসএস এর তরফে। ভারত সরকারের কাছে এই দাবি রেখেছে আরএসএস, যেখানে বাংলাদেশ এখনো পর্যন্ত উত্তাল হয়ে উঠেছে। যে ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটেছে এবং সেই ঘটনাতেই আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে। অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অঞ্জন দা, বাংলাদেশ এই মুহূর্তে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক স্তরেও রয়েছে, আরএসএস সেখানে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দাবি রাখছে। কি দাবি আর তোলা হচ্ছে আরএসএস এর তরফে? কিছুক্ষণ আগে আরএসএস এর পক্ষ থেকে সদর দপ্তর নাগপুর থেকে এক প্রেস স্টেটমেন্ট করা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশের ঘটনায় হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি এবং সম্পত্তির ওপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং আরএসএস এর কড়া সমালোচনা করছে। সেই সঙ্গে ভারত সরকারের কাছে তারা দাবি করেছে যে এই বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে ভারত সরকারকে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে ঘটনা ঘটছে তার জন্য সমর্থন জোগাড় করতে হবে ভারত সরকারকে। বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ভারত সরকারকে সমর্থন জোগাড় করার জন্য আরএসএস নিদান দিল এবং তারা পরিষ্কারভাবে ভারত সরকারের কাছে সেই দাবি পেশ করলো। এবং সেই সঙ্গে ইসকনের যিনি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি করেছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে আরএসএস পরিষ্কারভাবে ভারত সরকারের কাছে দাবি করছে যে বাংলাদেশের ঘটনায় যেভাবে হিন্দুত্বের ওপর আক্রমণ করা হচ্ছে তার এটা নিন্দা করে তার সমর্থনে আন্তর্জাতিক স্তরে সমর্থন জোগাড় করার জন্য তারা দাবি করছে। অঞ্জনা, এখানে আরেকটা বিষয় জানতে চাইবো। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, গোটা দেশ সেই ঘটনার নিন্দা করছে, উত্তাল সেই ঘটনাকে নিয়ে। তারই মাঝে আরএসএস তাদের এই দাবি ভারত সরকারের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে বাংলাদেশ? দেখো, রাজনীতিগতভাবে বিরাট গুরুত্ব, কারণ আরএসএস হচ্ছে বিজেপির মূল মেরুদণ্ড। আরএসএস এর যে অজস্র শাখা আছে, 57 শাখা, তার পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি, এবং এই বিজেপির এখন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। ফলে আরএসএস যখন তাদের মেরুদণ্ড বা মাথা যখন এই দাবি করছে ভারত সরকারের কাছে, তখন নিঃসন্দেহে ভারত সরকারের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, বলা হয় যে আরএসএস যা নিদান দেয় কেন্দ্রীয় সরকারের কার্যত তা ইমপ্লিমেন্ট করে। কার্যত সেই পথেই যদি ভারত সরকার যায়, তাহলে বলা যেতে পারে আন্তর্জাতিক স্তরে এই হিন্দুদের ওপর বাংলাদেশের যে ধরনের আক্রমণের ঘটনা ঘটছে, বাংলাদেশ সরকার যেভাবে নিরাপত্তা দিতে পারছে না, তার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু গোটা পৃথিবী জুড়ে ভারত সরকারকে সমর্থন জোগাড় করতে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটা একটা বিরাট বড় পদক্ষেপ হবে নিঃসন্দেহে বলা যেতে পারে। ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, যেখানে ভারত সরকারের কাছে আরএসএস তারাই দাবি রেখেছে, যেখানে বাংলাদেশে যেখানে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতেই আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দাবি আরএসএস এর। ভারত সরকারের কাছে এই দাবি রাখছে আরএসএস। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে ভারত সরকারের কাছে আরএসএস তারা এই দাবি করছে, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে ধরনের অত্যাচারের ঘটনা ঘটছে এবং চিন্ময় কৃষ্ণ দাস তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তার মুক্তিও দাবি জানানো হচ্ছে আরএসএস এর তরফে, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করছে আরএসএস। এবং ভারত সরকারের কাছে এই দাবি রাখা হয়েছে আরএসএস এর তরফে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ভারত সরকারের কাছে এই দাবি রাখছে আরএসএস, এবং ভারত সরকারের কাছে আরএসএস এর এই দাবি, যেখানে বাংলাদেশের ঘটনায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে।